হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা ডাব্লিউবিপি কেপিএসআই মেইনসের জন্য যে ট্রান্সলেশনের প্র্যাকটিস সেটগুলো দিচ্ছিলাম সেগুলো করব নেক্সট সেট। আর এগুলো তোমাদের একটাই কাজ, তোমরা আগে পজ করে নিজেরা নিজেদের মতো করে ট্রান্সলেশনটা করো, সলিউশন করো, করে আমি যে অ্যান্সারটা করছি সেই অ্যান্সারটার সঙ্গে মিলিয়ে দেখো কতটা কারেক্ট হলো, ঠিক আছে? আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও, এবং তোমরা যারা যারা এসআই মেইনসের জন্য প্রিপারেশন করছো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? তো চলো প্রথমেরটা শুরু করি। দেখো কি বলেছে, মা আজ অত্যন্ত ব্যস্ত আছেন। মা আজ অত্যন্ত ব্যস্ত আছেন, ঠিক আছে? আগে নিজেরা সলিউশন করো, আমি করে দিচ্ছি কিভাবে একটা সেন্টেন্সকে তোমরা লিখবে, আমি বলে দিচ্ছি, গাইড করে দিচ্ছি কি কি আগে বুঝতে হবে। অলরেডি আগের ভিডিওগুলো যারা দেখেছো তোমাদের কাছে অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। আজকে পরের পার্টটা দেখো তোমাদের কতগুলো ঠিক হচ্ছে, কারণ কি এখানে এক একটার জন্য কিন্তু 2 মার্কস করে থাকে। কত করে? 2 মার্কস করে থাকে, ঠিক আছে? তুমি যদি সবকটা ঠিক করে আসতে পারো এখানে কিন্তু তুমি 20 মার্কস পাবে ডাব্লিউবিপিএসআই মেইনসে। টোটাল 20 মার্কস তুমি এখানে পাবে ট্রান্সলেশনের থেকে। ডাব্লিউবিপিএসআই যারা মেইনসের জন্য প্রিপারেশন করছো তোমাদের জন্য বলছি, তোমাদের এই ট্রান্সলেশনে কিন্তু 20 মার্কস থাকে। হ্যাঁ, খুব ভালো করে কিন্তু এগুলো করবে। আচ্ছা, মা আজ অত্যন্ত ব্যস্ত আছেন, তাহলে এখানে দেখো এটা আগে তোমাকে সেন্টেন্সটা পড়ে বুঝে নিতে হবে কোন টেন্সে রয়েছে। প্রেজেন্ট টেন্সেই রয়েছে, সিম্পল প্রেজেন্টে, ঠিক আছে? তাহলে এখানে এবার তোমার পরের কাজ কি? তোমার পরের কাজ হচ্ছে এখানে সাবজেক্টটা আগে বার করো। সাবজেক্টটা কি আছে? মা, ঠিক আছে? তাহলে সাবজেক্টটা কি বলেছে? মা। তাহলে মা মানে মাদার লিখবো এখানে প্রথমে। ফার্স্ট কি লিখবো? সাবজেক্ট মাদার। আজ অত্যন্ত ব্যস্ত আছেন, মা আজ অত্যন্ত ব্যস্ত আছেন, তাহলে কি হবে? মাদার ইজ ভেরি বিজি টুডে, তাই তো? ফুল স্টপ, হয়ে গেল, একদম সিম্পল। তোমাদের ঠিক কিন্তু এইরকম ধরনের সেন্টেন্স থাকে, প্রিভিয়াস ইয়ারগুলো দেখবে, দেখলেই বুঝতে পারবে। মাদার ইজ ভেরি বিজি টুডে হলো সাবজেক্ট ভার্ব, বাকি যা আছে তোমায় শেষে লিখতে হবে। আগে সাবজেক্ট দেখবে কি আছে, সাবজেক্টটা বার করে নেবে, সেই অ্যাকর্ডিং ভার্বটা বসাবে, দেন অবজেক্ট যেভাবে আছে বুঝবে, কারণ প্রেজেন্ট টেন্সের রুল তাই। সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হয়, ঠিক আছে? আচ্ছা, নাম্বার 2 দেখো এবার কি বলেছে, অনুগ্রহ করে আমার ফোনটি চার্জে দিন। অনুগ্রহ করে আমার ফোনটি চার্জে দিন, তাহলে কি লিখবো? অনুগ্রহ করে বলতে এখানে কি হবে? প্লিজ, প্লিজ, তাই না? পুট মাই ফোন অন চার্জ, ঠিক আছে? অনুগ্রহ করে আমার ফোনটি চার্জে দিন। প্লিজ পুট মাই ফোন অন চার্জ, কি হবে? অন চার্জ, ক্লিয়ার? এই জায়গাটা কিন্তু অন করতে হবে, প্রিপোজিশন, বোঝা গেল? অনুগ্রহ করে আমার ফোনটি চার্জে দিন। দেখো এটা কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টসের গ্রুপ, পেইড ব্যাচের গ্রুপ। হ্যাঁ, যদি তোমরা মনে করো জয়েন করবে, তোমাদের এখানে গ্রুপের ডেসক্রিপশনে ক্লাসের রুটিন পুরো দেয়া আছে, সেই রুটিন দেখে নেবে, ওখানে পুরো সমস্ত কিছু ইয়ে করে দেওয়া আছে। আর সমস্ত ক্লাস হবে, সমস্ত স্টাডি ম্যাটেরিয়ালস তোমাদের দেওয়া হচ্ছে ওখানে আমাদের ব্যাচে, অনলাইন ব্যাচে, ঠিক আছে? যারা যারা ডাব্লিউবিপি বা কেপিএসআই মেইনসকে টার্গেট করছো তারা এখন থেকে প্রিপারেশন করা শুরু করো। এটা ওয়ান টাইম ফিজ পেমেন্ট, এখানে তোমাদের কেপিএসআই প্লাস ডাব্লিউবিপি এসআই পর্যন্ত এই কোর্সের ভ্যালিডিটি থাকবে, ঠিক আছে? খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যা যা নোটস দেওয়া হবে সেই নোটসগুলো, বাইরে তোমাদের আর কিছু করার দরকার পড়বে না। হ্যাঁ, তোমাদের আরও ডিটেলস যদি জানতে হয় অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, তাহলেই তোমাকে পুরো ডিটেলস ফরওয়ার্ড করে দেওয়া হবে। আচ্ছা, দেখো 3 নম্বরটা দেখি। তিনি অসাধারণভাবে গান গেয়ে থাকেন। তিনি অসাধারণভাবে গান গেয়ে থাকেন, তাহলে কি লিখবো? দেখো খুব সিম্পল, সাবজেক্টটা কি? হি, তাই না? লিখবো হি। তিনি অসাধারণভাবে গান গেয়ে থাকেন, তাহলে এবার ভার্ব কি? দেখো থাকেন মানে কি? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, বোঝাই যাচ্ছে গান গাওয়াটা ভার্ব, তাহলে সিং, সিং হবে, কারণ কি? সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে সাবজেক্টের সঙ্গে এস বা ইএস যোগ হবে, সিংস হয়ে যাবে, ঠিক আছে? এখানে কিন্তু সিং হবে না, কারণ এখানে হি আছে, যদি দিয়ে থাকতো সেই ক্ষেত্রে সিংস হতো, হতো না, সিং হতো, বোঝা গেছে? তিনি অসাধারণভাবে গান গেয়ে থাকেন, তাহলে হি সিংস ভেরি ওয়েল। একদম সিম্পল, একটুখানি বুঝতে পারলেই তোমরা করে আসতে পারবে, এবং এর জন্য কিন্তু 2 নাম্বার তোমরা পেয়ে যাবে। আর একটা কথা মাথায় রাখবে, টেন্স প্রথমে বুঝবে কোন টেন্সে আছে সেন্টেন্সটা, তারপরে সাবজেক্টটা দেখবে, এরপরে ভার্ব দেখবেন, দেখবে কি আছে, দেন অবজেক্ট, ঠিক আছে? পরেরটা দেখো কি বলেছে, দেখো আপনার সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ।
আপনার সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ। তাহলে কি হবে? থ্যাংক ইউ ফর ইয়োর হেল্প। ঠিক আছে, দেখো খুবই সিম্পল এইরকম ধরনেরই ঠিক থাকবে তোমাদের এক্সামে। প্রিভিয়াস ইয়ার দেখো, তাহলেই তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে কেমন ধরনের আসে। আগে যদি সেগুলো না দেখো তাহলে বুঝতে পারবে না যে তোমাকে কেমন ধরনের সেন্টেন্স প্রিপেয়ার করতে হবে। হ্যাঁ, আর অনলাইন ব্যাচে অবশ্যই তোমাদের সমস্ত কিছু বেসিক টু অ্যাডভান্স পড়ানো হবে, একদম বেসিক থেকে তোমাদেরকে করানো হচ্ছে ক্লাস। ঠিক আছে, বেসিক টু অ্যাডভান্স। ইংলিশের যাদের উইকনেস রয়েছে তোমাদের কোনো চিন্তার ব্যাপার নেই, পুরো বেসিক থেকে করানো হচ্ছে একদম ধরে ধরে। সহজেই বুঝে যাবে যে তোমাদের একটা সেন্টেন্স করতে গেলে তোমাদের কি কি জানতে হবে, কি কি পড়তে হবে এবং কোন কোন দিকগুলো ভালো করে দেখতে হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো নাম্বার 5, আজ রাতে আমরা একটি চলচ্চিত্র দেখব। তাহলে কি হবে? আজ রাতে আমরা একটি চলচ্চিত্র দেখব। এটা দেখো কোন টেন্স? এটা দেখবো, তার মানে ফিউচার, তাই তো? ফিউচার কি সিম্পল ফিউচার বা ফিউচার ইনডেফিনিট? আচ্ছা, ফিউচার ইনডেফিনিটের রুলটা কি আছে? ফিউচার ইনডেফিনিটের রুল দেখো, সাবজেক্ট শ্যাল আর উইল V1 অবজেক্ট, তাই না? এটা হলো ফিউচার ইনডেফিনিটের রুল। এই রুলগুলো তোমায় জানতে হবে, না জানলে তুমি পারবে না। এবার সাবজেক্ট যদি দেখো, সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, ঠিক আছে, তাহলে কি হয়? আই আর উই, তারপরে শ্যাল বসে। আর সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন বা থার্ড পার্সন হয়, তারপরে উইল বসে। ঠিক আছে, এইগুলো কিন্তু বেসিক গ্রামারের রুল, এগুলো তোমায় মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, তাহলে কি করব? এখানে সাবজেক্ট আজ রাতে আমরা, তাহলে এখানে সাবজেক্টটা কি? আমরা, তাহলে লিখি উই। ঠিক আছে, এবার V1 এ উইর পরে কি হবে? উইল হবে, কারণ এটা কোনটা? এখানে উইল কেন হবে? দেখবো, জোর দিয়ে বলা হচ্ছে। ঠিক আছে, ওখানে উইল করতে পারো বা দেখবই করলে উইল হয়, কিন্তু এখানে দেখবো আছে যেহেতু, তাহলে এখানে কি করবো? উই শ্যাল করব, শ্যাল। আজ রাতে আমরা একটি চলচ্চিত্র দেখব। যদি দেখবই হতো তাহলে উইর পরে এখানে উইল হয়ে যেত, কারণ অর্ডারটা তখন চেঞ্জ হয়ে যায় যখন দেখবই বোঝায়, মানে শিওরলি করা হবে সেরকম বোঝায়। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো আমরা? নর্মাল যে রুল, সাবজেক্ট মানে ফার্স্ট পার্সনের পরে কি হবে? শ্যাল বসবে, সেখানে শ্যাল বসলো। আই এর পরে শ্যাল বসে, উইর পরে শ্যাল বসে, লিখলাম উই শ্যাল। আচ্ছা, এই চলচ্চিত্র দেখবো মানে ওয়াচ, এখানে ভার্ব হবে কি? ওয়াচ আ মুভি। বোঝা গেল? ক্লিয়ার এইটুকু? আচ্ছা, নেক্সট দেখো পরেরটা, আমি আজ অত্যন্ত আনন্দিত। আমি আজ অত্যন্ত আনন্দিত, তাহলে কি হবে? একদম সিম্পল, সাবজেক্টটা কি? আমি, লিখি আই। আমি আজ অত্যন্ত আনন্দিত, তাহলে কি লিখবো? আই অ্যাম ভেরি হ্যাপি টুডে, ফুল স্টপ। আমি আজ বলেছে, দেখো টুডে, আজ। অত্যন্ত আনন্দিত, অত্যন্ত বলতে ভেরি, আনন্দিত হ্যাপি। ঠিক আছে, আমি সাবজেক্ট, আমির পরে আই এর পরে অ্যাম হয়। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেহেতু। নেক্সট দেখো 7 নম্বর কি বলেছে, তুমি এখন কোথায় যাচ্ছ? খুব সিম্পল সেন্টেন্স দিয়েছি, যেমন তোমাদের আসে এক্স্যাক্টলি। তুমি এখন কোথায় যাচ্ছ, এখানে কি? ইন্টারোগেটিভ সেন্টেন্স। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে এখানে কি লিখবো? আগে সাবজেক্টটা দেখো, আর কোথায় যাচ্ছ তার মানে কি? এখানে কোন টেন্স? কন্টিনিউয়াস। কি কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর রুল কি? সাবজেক্ট এম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। এবার সেই অনুযায়ী আমি সেন্টেন্সটা সাজাবো। আর এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স দিয়েছে, তার মানে আমাকে এই অক্সিলারি ভার্বগুলো আগে ইউজ করতে হবে সাবজেক্টের আগে, আর শেষে গিয়ে আমার একটা কোশ্চেন মার্ক দিতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তখনই কন্টিনিউ মানে সেন্টেন্সটা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ হয়ে যাবে। বোঝা গেল? তাহলে এখানে সাবজেক্ট কি? তুমি, তাহলে আমি এখানে লিখি ইউ। হলো? এইবার দেখো ইউর পরে কি হয়? আর হয়, তাই তো? তাহলে ইউ আর এর জায়গায় এখানে কি করব? আরটা কোথায় দেবো? আগে আর দিয়ে দেবো, আর ইউ। হলো? এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ভার্ব কি আছে? যাওয়া, তাই তো? ভার্ব কি আছে? যাওয়া। যাওয়া তার মানে কি হবে? গোয়িং। হলো? এবার কোশ্চেন মার্ক, কিন্তু এখানে বলেছি কোথায় যাচ্ছ, তার মানে কি WH ওয়ার্ড তোমায় একটা আনতে হবে। আর সেই কারণে WH ওয়ার্ড আনবো কি এখানে? কোথায়, মানে সেটা কোথায় লিখতে হবে? হোয়ার আর ইউ গোয়িং, তাই না? হোয়ার
আর ইউ গোয়িং। এইভাবে তোমার অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করাটাও শিখতে হবে। বোঝা গেল? আমি একটা সিম্পল ছোটোর উপরে বলে দিলাম এখানে। যাদের বোঝা মানে বুঝতে পেরেছো যারা, অবশ্যই কিন্তু লাইক করে দিও। এবং তোমাদের এই রকমভাবে ধরে ধরে কিন্তু সমস্ত টেন্সের রুলস সমস্ত কিছু করানো হচ্ছে বেসিক ব্যাচে, ঠিক আছে, ইংলিশে। আচ্ছা, নেক্সট দেখো 8 নম্বরটা, ওটি আমার সবচেয়ে প্রিয় বই। ওটি আমার সবচেয়ে প্রিয় বই, তাহলে কি লিখবো? দেখো ওটি, ওটি মানে দিস দ্যাট আনতে হবে তোমার। তাহলে ওটা মানে এখানে এই না, এই মানে দিস, আর ওই মানে দ্যাট, তাহলে এখানে কি লিখবো? দ্যাট সাবজেক্ট। আচ্ছা, এবার প্রিয় বই, তাই না? তাহলে কি হবে? ওটি আমার সবচেয়ে প্রিয় বই, তাহলে দ্যাটটা সাবজেক্ট হয়ে গেল। এবার প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, তাহলে দ্যাট ইজ মাই ফেভারিট বুক। বোঝা গেল? ফুল স্টপ। ক্লিয়ার এইটুকু? ওটি আমার সবচেয়ে প্রিয় বই, দ্যাট ইজ মাই ফেভারিট বুক। হলো? নাম্বার 9 দেখো, বাইরে প্রবল বর্ষণ হচ্ছে। সেম কন্টিনিউয়াস টেন্স, আগে টেন্সটা বুঝতে হবে এটা কোন টেন্স, হচ্ছে, হ্যাঁ, বা পড়ছে। তাহলে কি হবে? এটা কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস কি হবে? ভার্বের সঙ্গে অ্যামিজার, সরি, সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি যোগ হবে, দেন অবজেক্ট হবে। আচ্ছা, তাহলে এখানে আমার সেন্টেন্সটা কি হবে? বাইরে প্রবল বর্ষণ হচ্ছে, তাহলে দেখো ইট ইজ সাবজেক্ট প্লাস অ্যামিজারের মধ্যে সাবজেক্ট দেখো ইট, তারপরে ইজ দিতে হবে, অ্যামিজারের মধ্যে ইজ হয়ে গেল। এবার ভার্বের সঙ্গে আইএনজি যোগ, মানে রেইনিং, তাই না? RAINING, রেইনিং। কি প্রবল, তার মানে কি হেভিলি। হ্যাঁ, কোথায়? বাইরে, বাইরে মানে আউটসাইড। ফুল স্টপ। ইট ইজ রেইনিং হেভিলি আউটসাইড। ক্লিয়ার? বাইরে প্রবল বর্ষণ হচ্ছে। হলো নাম্বার 9। নাম্বার 10 দেখো, এটা তুমি কমেন্টে করবে, ডু কমেন্ট, হোমওয়ার্ক। নাম্বার 10 কি? আমি ভোরে হাঁটতে অত্যন্ত উপভোগ করি। আমি ভোরে হাঁটতে অত্যন্ত উপভোগ করি। ঠিক আছে, খুব সিম্পল। যারটা কারেক্ট হবে আমি তাকে হার্ট রিয়াক্ট দেবো। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে কোনটা হলো। আর এবার তোমরা এখানে কতগুলো ঠিক করতে পারলে, তোমাদের কতগুলো কারেক্ট হলো, অবশ্যই তোমাদের স্কোরটাও কিন্তু পারলে কমেন্ট করে জানিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। আজকের মতো এ পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।